লরিতে উঠে চুপি চুপি ভারতে প্রবেশের চেষ্টা, ত্রিপল সরাতে বিএসএফের হাতে ডাব্লু শেখ। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে পরিস্থিতিটি কোন জায়গায় পৌঁছে গেছে সেটা আপনারাও জানেন। তাই লাগাতার সেখান থেকে এরকম টাইপের খবর আসাটা স্বাভাবিক। তো এবার বিএসএফের হাতে গ্রেপ্তার হলো বাংলাদেশি যুবক। কখনো সীমান্ত দিয়ে, কখনো বা লুকিয়ে, কখনো বা আবার ভুয়ো আধার কার্ড তৈরি করতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল সে। আর এবার ভারতীয় পণ্যবাহী লরিতে ভারতে আসার চেষ্টা করতে বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। ধৃতের নাম ডাব্লু শেখ। তার বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে ওই বাংলাদেশি নাগরিক একটি লরিতে করে বাংলাদেশ থেকে ফিরছিল সে। কার্যগত চালকের নজর এড়িয়ে লরির হেডে ত্রিপল জড়িয়ে লুকিয়েছিল ওই ব্যক্তি। এরপর বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর বিএসএফের চেকিংয়ে ধরা পড়ে যায় ওই বাংলাদেশি যুবক। এইদিকে এই বিষয়টি জানতে পেরে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি বাংলাদেশি নাগরিক এমনকি লরি চালককে আটক করে বিওপিতে নিয়ে যায়। ধৃত সেই বাংলাদেশি যুবকের জিজ্ঞাসাবাদ করেছে। পাশাপাশি ওই লরি চালককে জিজ্ঞাসা করছেন যে বিএসএফ আধিকারিকরা। কিন্তু শুক্রবার সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হিলি সীমান্তে। কিন্তু কেন এমন করলেন তিনি, এই বিষয়গুলি এখনো পরিষ্কার হয় না বিএসএফের কাছে। তাছাড়া লরিতে উঠে পড়েছেন সেই ব্যক্তি, কিন্তু চালক কেন তাকে দেখতে পেল না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সব মিলিয়ে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায় হিলি সীমান্তে। বাংলাদেশের গাইবান্ধায় বাসিন্দা ডাব্লু শেখের পালিয়ে আসার কারণ খুঁজছে বিএসএফ। জানা গেছে এর আগেও বেশ কয়েকবার তিনি ভারতে প্রবেশের চেষ্টা করেছে। লুকিয়ে কিংবা ভুয়ো আধার কার্ড তৈরি করতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে ডাব্লু। আর এবার ভারতীয় পণ্যবাহী লরিতে করে ভারতে আসার চেষ্টা করতেই বিএসএফের হাতে ধরা পড়ে গেল সেই ব্যক্তি।